নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজটা সকলকে স্বাগত জানাচ্ছি। উচ্ছে বা করলা খেতে চায় না, আজকে আমি এখানে দেখো 3টে করলা এনেছি। মুখরোচকভাবে রান্না করো, আর এইভাবে রান্না করলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। তাহলে কীভাবে রান্না করছে অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবে, খুব ভালো লাগবে। আর এই গরমে উচ্ছে বা করলা যাই হোক না কেন আমরা তেতর বই খেতে চাই না, এইভাবে রান্না করুন, গরমে কিন্তু আমাদের অনেকটা উপকারে আসবে। তাহলে কীভাবে রান্না করতে চলো দেখে নেওয়া যাক। এখানে 3টে করলা নিয়েছি, করলাটা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার করলাগুলো আমি কেটে নেবো। দেখো সামনে ও পেছনে অল্প অল্প করে কেটে নিলাম, আর আমি ছুরি দিয়ে গেছি, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু কেটে নিতে পারো। এবার মাঝখান দিয়ে এইভাবে আমি হাফ করে নেব। ভিতরের এই দানাগুলো আমি ফেলে দেবো, হাত দিয়ে আমি ফেলে দিচ্ছি যেহেতু একটু পাকা দানা। আর তোমরা হাত বা চামচ যেরকম সুবিধা হয় সেইভাবেই কিন্তু তোমরা ফেলে দিতে পারো। এইভাবে সবকটা করলা আমি কেটে নেব। এবার এটার দানাগুলো আমি ফেলে দিচ্ছি। যাদের দানা ভালো লাগে তারা কিন্তু দানাটা রেখেও দিতে পারে, কিন্তু আমার দানা খেতে এতটা ভালো লাগে না, তাই দানাগুলো আমি ফেলে দেবো। এখানে আমি 3টে নিয়েছিলাম, হাফ আমি আলাদা করে রেখেছি। আর ওইটা দিয়ে তোমাদের আরেকটা রান্না শেয়ার করবো এর জন্য। আর এই জায়গায় দেখো মানে 5 পিস আলু নিয়ে নিলাম। এখন আমি একটা পাত্রের মধ্যে জল নিলাম, এর মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার জল দিয়ে এইভাবেই কিন্তু ধুয়ে নিচ্ছি, পর কিন্তু আমি আর ধোবো না, এর জন্য আগে থেকে ভালো করে ধুয়ে নেবে। এবার এই থালার মধ্যে আমি নিয়ে নিলাম, এর মধ্যে হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম। এখন কিন্তু আমি হলুদ দেবো না, এবার এই লবণটা মিশিয়ে নেব। দেখো যারা তেঁতুল ভয়ে উচ্ছে কারকল খেতে চায় না তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে দেখো লবণটা ভালো করে মেখে রেখেছি, এবার 10 মিনিট এইভাবে আমি রেখে দেব। এখানে আমি 2টো বড় সাইজের আলু হাফ করে এরকম সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটা আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, আমি হাত দিয়ে করে নিচ্ছি, কারণ এটা গেটার দিয়ে না করলেও হবে কিন্তু। আর আলুটা যদি সেদ্ধ করে রাখি তাহলে আমি অল্প সময় কিন্তু এই রান্নাটি করে নিতে পারবো। দুপুরবেলা ডাল ভাতের সাথে এই রান্নাটা থাকলে কিন্তু আর কিছু লাগবে না, ছোটো বাচ্চারা খুব পছন্দ করবে, কারণ এটা খেতে এতটাই সুস্বাদু হয়। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একটু জল নিয়ে নিলাম, এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এখানে দেখো লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সামনে একটু নরম হয়েছে, ইচ্ছে করলে তোমরা কিন্তু এমনিও রাখতে পারো, আমি একটুখানি নরম হয় তার জন্য রেখেছি। এবার এই জলের মধ্যে আমি নিয়ে নিলাম, 5 মিনিট আমি ভাপিয়ে নেব। এখন কিন্তু আমি ঢাকা দেবো না, ঢাকা দিলে কালারটা নষ্ট হবে, তাই এইভাবে আমি ভাপিয়ে নেব। ভাপাতে ভাপাতে আমি বাকি কাজগুলো করে নেব। এখানে একটা বাটি নিলাম, বাটির মধ্যে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি 4 চামচ বেসন নিয়েছি, বেসনটা কিন্তু কম বেশি লাগতে পারে, তোমরা তোমাদের প্রয়োজন মতো বেসনটা নিয়ে নেবে। এর মধ্যে হলুদ নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। ভাজা মশলা এখানে জিরে ধনে পাঁচফোড়ন সব কিছু একসাথে ভেজে মশলাটা রেডি করে রেখেছিলাম, ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। এর সাথে সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিলাম, বেশি ঝাল ভালো লাগে না, তোমরা ইচ্ছে হলে স্কিপও করতে পারো, বা আরেকটু যদি ঝাল খাও এর সাথে কিন্তু নিয়ে নিতে পারো। এবার প্রথমে শুকনো উপকরণগুলো আমি একবার মিশিয়ে নেব। এবার এই জায়গায় অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একবারে জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর তোমাদের যদি ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু আরেকটু বেসন নিয়ে নিতে পারো। ব্যাটারটা এখানে তৈরি হয়ে গিয়েছে, আর এই যে খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু ভারী করে নিই, মিডিয়ামভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিলাম। বন্ধুরা 5 মিনিট ভাপিয়ে নিয়েছি, এবার আমি একটা একটা করে তুলে নিলাম। দেখো এর থেকে বেশি কিন্তু ভাপাতে হবে না, পুরো সেদ্ধ করে নিই, 3 ভাগে 2 ভাগ সেদ্ধ করেছি। এক সাইডে রেখে আমি ঠান্ডা করে নেব, এর মধ্যে এর পুরটা তৈরি করে নেব। কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। এবার তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিলাম, এর সাথে 4টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আজকে কিন্তু আমি কাঁচা লঙ্কা দেবো, কোনো গুঁড়ো লঙ্কা দেবো না, কারণ গুঁড়ো লঙ্কা থেকে কাঁচা লঙ্কার ঝালটা আমার কাছে বেশি ভালো লাগে। আর তোমরা যদি মনে করো তাহলে একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো এর সাথে নিয়ে নিতে পারো। স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও সামান্য হলুদ দিলাম।
এবার হলুদ ও লবণ দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। লবণ দেওয়াতে পেঁয়াজটা নরম হবে, আর হলুদ দেওয়াতে পেঁয়াজ ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে 3 মিনিট পেঁয়াজটা ভেজে নিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এখানে যে আলুগুলো ম্যাশ করেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম। মিডিয়াম আগুনে আলুর সাথে এই পেঁয়াজগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। খুব জোরে আগুন দেবো না, তাহলে কড়ার নিচে দিয়ে কিন্তু লেগে যাবে, আর লেগে গেলে খেতে ততটা ভালো লাগবে না। খুব সাধারণভাবে করছি, এইভাবে করলে যে খায় না সেও কিন্তু বলবে এইভাবে করে দেওয়ার জন্য। এখানে দেখো আলুর পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবার আলুর পুরটা আমি নামিয়ে নিলাম। এখন আলুর পুরটা আমি 2 থেকে 3 মিনিট একটু ঠান্ডা করে নেব। আলুটা দেখো মেখে নিয়েছি। এবার এদিকে দেখো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই আলুর পুরটা আমি হাতের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখেই কিন্তু লোভ লাগছে, এখনই মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। এইভাবে সব কয়টা আমি রেডি করে নেব। তোমরা এইভাবে করে সকালে বা দুপুরে ডাল ভাতের সাথে এটা খেতে পারো, বা বিকালে কিন্তু টিফিন হিসাবেও খেতে পারো, দুর্দান্ত লাগবে। আর এইভাবে করলে কিন্তু একটুও তেতো লাগবে না। অবশ্য তোমরা একবার ট্রাই করো, আর কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এইভাবে কাউকে একবার করে দিলে সে কিন্তু বারবার বলবে এইভাবেই করার জন্য, কারণ এটা খেতে এতটাই টেস্টি হয়। বন্ধুরা এখানে সব কটা তৈরি হয়ে গিয়েছে, আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিলাম। আর এটা ভাজতে কিন্তু অবশ্যই তোমরা সাদা তেল নিও, সাদা তেল দিয়ে কিন্তু এটা ভাজতে ভালো হবে। এবার এদিকে ব্যাটারটা আরেকবার একটু মিক্স করে নিলাম। এবার এই জায়গার মধ্যে ওটা রেডি করে রেখেছি, এই তো এইভাবে নিয়ে আমি চামচ দিয়ে একটুখানি পুরটা দিয়ে দিলাম। তোমরা চামচ দিয়ে করতে পারো বা হাত দিয়ে করতে পারো, তোমাদের যেরকম সুবিধা হয় সেইভাবেই কিন্তু করে নিতে পারো। এবার এটা আমি হাতেই নিয়ে নিলাম। এই যে তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, এবার মিডিয়াম আগুনে ভাজতে হবে। এখানে একে একে দেখো একইভাবে সব কটা করলা আমি নিয়ে নিলাম। খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না, এখানে আমি 3টে নিয়েছি, কারণ একসাথে ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে। তাই তোমাদের সুবিধা মতো কিন্তু তোমরা ভেজে নেবে। একদম মিডিয়াম আগুনে একটু সময় ধরে কিন্তু ভাজতে হবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। যারা তেতোর ভয়ে করলা খেতে চায় না তাদেরকে একবার করে দেবে, তারা একবার খেলে কিন্তু বারবার বলবে এইভাবে করার জন্য। চামচ দিয়ে দেখো এর উপর দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে দিলাম, তাহলে উপর ও নিচে সমানভাবে ভাজা হবে। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে আর এক পিঠ একইভাবে আমি ভেজে নেব। আজকে খুব সাধারণভাবে এই করলাটা করলাম। এইভাবে করলে দুপুরে ডাল ভাত বা বিকেলে চা কফির সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে বাড়ির সবার সাথে শেয়ার করো, যাতে তারাও খুব সহজে করে। যারা পছন্দ করে না তারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, কারণ এইভাবে করলে একটু কিন্তু তেতো লাগে না। এখানে দেখো মিডিয়াম আগুনে কথা বলতে বলতে ভাজা হয়ে গিয়েছে, আর এইভাবেই কিন্তু লাল করে ভেজে নেবে। এবার আমি তুলে নিলাম। একইভাবে এই বাকিগুলোও ভেজে নেব। এখানে দেখো সব কটা ভাজা হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। এবার এর উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, কারণ একটু বিট লবণ ছড়িয়ে দিলে এটা খেতে কিন্তু আরও সুস্বাদু হয়। তোমরা কীরকমভাবে খাবে অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর দেখো এটা এরভাবে শব্দ করলে কিন্তু একটা কচমচে শব্দ হচ্ছে, আর এতটাই গরম আর এতটাই টেস্টি। এটা তোমরা ভেঙে দেখালাম, ভেতরের পুরটা কিন্তু দারুণ হয়েছে। অবশ্য বাড়িতে কিন্তু একবার ট্রাই করার অনুরোধ রইল।